গুড মর্নিং, শুভ সকাল। সকালে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে পায়রাগুলোকে খাওয়ানো। এই কি সুন্দর উড়ে গেল, যা আমার আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। চলুন আমরা চলে যাই, ওরা খাবার খাবে। গুড মর্নিং, শুভ সকাল। সকাল বাজে 5টা আর আমি চলে এসেছি বাগানের মধ্যে। ফুল দেখুন, ফুল পুরো গাছ ভরা একদম ফুল। আর এগুলো এখন তোলা হয়ে গেছে, এখন মন ভরে ফুল হচ্ছে। বলে কি দুর্গাপূজার সময় ফুল পাওয়া যায় না, আর মা যদি চায় সবই পাওয়া যায়। আজকে আবার একটা ধুতুরাও বার হয়। চলো এগুলো কিনে নিই। ঘন্টি জবা, ঘন্টি দেখুন, ঘন্টির মতন টান টান করছে। এটা ঘন্টি জবা। এমনি করে দেখাইলে হবে না? দেখা আচ্ছা, দেখি দেখুন, ঘন্টি জবা ঘন্টির মতনই পড়ে। দেখুন উল্টা ঘন্টি, যেমন টান 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 ঘন্টি। এই দেখ কি সুন্দর দেখতে, সত্যি প্রাকৃতিক। এত সুন্দর সুন্দর জিনিস আমরাকে দিয়েছে। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এখন। দেখুন লক্ষ্মী জবা, আর কি সুন্দর। এক একটা গাছের ফুল একদম মনের মতন। একটাই হয়েছে আজকে। এই যে সাইজটা দেখুন, শুধু এই ছোট আঙুলের। দেখছেন ডালা ভর্তি ফুল। আবার এই ফুলটা তুলতে এখন বাকি। আমার কুমড়ো গাছটাও হয়েছে, দেখুন ফুল ফুটেছে। ছোট্ট মতন গাছ হয়েছে, বড় হলে কিন্তু কুমড়োও হবে আর বেশি করে ফুল বার হবে। তখন বেশি করে পকোড়া খাওয়া যাবে। এই ফার্স্ট টাইম, মানে 2 বছরের লতের গাছগুলো এই ফার্স্ট টাইম হলো। দেখা যাক কি হচ্ছে, ফল হয় কি না। আর গাছের মধ্যে লঙ্কা হয়েছে, দেখুন লঙ্কা 250-র মতো লঙ্কা বার হবে। বাবরে, এটা গাছ হয়ে গেছে, গাছ একটা। সাইজগুলো দেখছি মোটা মোটা, ঝাল যা আছে না, প্রত্যেকটা গাছে ডালের মধ্যে লঙ্কা একদম ভরে আছে। শুধু দেখুন, শুধু দেখুন। চলুন, আর স্পেশাল আজকে আছে, আজকের বাড়িতে আসছে আমাদের গেস্ট। আর গেস্টের জন্য স্পেশাল খাবার হবে, সেগুলো সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। হ্যালো, স্পেশাল গেস্ট ফর স্পেশাল খাবার। এখানে হয়েছে দেখুন 5 রকমের সবজি দিয়ে, বড়ি দিয়ে শুক্তো। তারপরে হচ্ছে এখানে রহড়ের ডাল, আর এখানে হয়েছে ধোঁয়া ওঠা ভাত। ঠিক আছে, চলুন আবার নেক্সট স্পেশালটা দেখাচ্ছি। তারপরে স্পেশাল আছে এখানে খাসির মাংস, মাটন। আর আছে সব থেকে স্পেশাল আছে এটা দেশি মাশরুম। মাটন তো 12 মাস পাওয়া যায়, কিন্তু এগুলো পাওয়া যায় না। আর এবছর এতই বৃষ্টি হয়েছে, সত্যি পাওয়া যায়নি। আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, আর এখানে মাংসের মশলা কষানো হচ্ছে। এটা কিছুটা মশলা কষিয়ে নিলাম, আর কিছুটা মশলা এখানে দিয়েছি। চলুন, কে আসছে সেটা সারপ্রাইজে আছে। ফাইনালি মাটন রেডি। ওহো, মাটনের শুধু কালারটা দেখুন, কালারটা, তেল একদম দেখুন, তেল ছেড়ে দিয়েছে। ওয়াও, আর আমার ফেভারিট রসুন, মাটন। আর এই মাটনটা একদম গর্দনের পিস। আহা, দারুণ। তারপরে আর একটা স্পেশালটা দেখাচ্ছি। আর যেটা স্পেশাল আজকার, মানে এটা মাস্টার আজকার দুপুরবেলার মেনুতে, মাস্টার মাশরুম। এটা একদম কষিয়ে নামাতে হবে, একদম ভেজে ভেজে কষিয়ে নামাতে হবে। আর যে ভাতটা লাগবে না আজকে, দারুণ দারুণ। আহা হা হা, খেয়ে একদম মন ভরে যাবে। মাটনের থেকেও দামি এটা।
ফাইনালি আমার থালা রেডি হয়ে গেছে। আর কারা এসছে এখনো তো দেখানো হলো না। এই যে মাংস কষা, শুক্তো, মাশরুম, কাঁচা পেঁয়াজ, রহরের ডাল আর গরম গরম ভাত। আর যা লাগলো না খেতে গো, আমি কি বলবো। আর চলে এসছে গেস্ট, আমাদের কাকার ছেলে দাদা আর আমাদের বৌদি আর একটা পুচকি সোনা আছে। কি সুন্দর কথা বলছে, খুব ভালো লাগছে। অনেকদিন পর দাদা বৌদি এসছে। আর বৌদি তো এতই আনন্দ, কিছুতেই যেতে চায় না। ও বললাম দুদিন আরো থাকো, সংসারে সবাই ব্যস্ত, কেউ নিজের জন্য সময় বার করতে পারে না। কিন্তু যেহেতু সংসার ছেড়ে মানুষ থাকতে পারে না, তাও একদিন জোর করে রাখলাম। তাই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করালাম। এই দেখুন খাবার দিলাম, তুলে নাও করছে। ওই যে পুচকি সোনা খুব মিষ্টি। আর সত্যি বাড়িতে গেস্ট এলে কার না ভালো লাগে। চলুন, আমি বললাম কিছুই তুলবো না, সবটাই খেতে হবে। একদম সামান্য করে একটু একটু করে তো দিয়েইছি। দাদা বোন তো, বোনের নিন্দা তো করবে না। দাদা খুব খুশি, বলছে কি সুন্দর রান্না করতে শিখেছিস। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ 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 ভালোবাসা দেবেন, আমার সাথে বনে থাকবেন। আর কেন যে ভিডিওগুলো আপনারা ভালোবাসছেন না, দেখছেন না, প্লিজ সাপোর্ট করুন। ধন্যবাদ বন্ধুরা।